নারী জাতি ভাই বড়ই অদ্ভুত। সাধলে কিছু নিবে না, আবার না দিলে সে আপনার পিছুও ছাড়বে না। আমিও আজ পড়েছি এই বিপদে, কি আর করা, নিয়ে আসতে হলো তাই শপিং করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রুবেল শেখ হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। বাসা থেকে বেরিয়ে সোজা রিক্সা নিয়ে চলে এলাম আজমপুরে। রিক্সা থেকে নেমে সবার আগে চোখে পড়লো ছোট বাচ্চাদের জুতার দোকান। জুতাগুলো দেখতে খুবই সুন্দর, তাই আমি জুতা নিয়ে হাতে নেড়ে চেড়ে দেখছিলাম আমার ছেলের জন্য কেমন হবে। জুতাগুলো ওর পায়ে পরিয়ে দারুণ মানাচ্ছিল, তাই এই নীল রঙের জুতা জোড়া আমি আমার ছেলের জন্য নিয়ে নিলাম। জুতার দোকানের পাশেই বাচ্চাদের এই সুন্দর সুন্দর গেঞ্জিগুলো বিক্রি করছিল। গেঞ্জিগুলো দেখে আমার এত ভালো লেগেছে যে নিজের জন্যই কিনতে মন চাচ্ছিল, কিন্তু আমি তো এখন অনেক বড় হয়ে গেছি, আমি পড়তে না পারলেও আমার ছেলের জন্য সুন্দর দুইটা গেঞ্জি নিয়ে নিলাম এখান থেকে। যার জন্য আজকে শপিং এ যাওয়া, তাকে এখন পর্যন্ত কিছু কিনে না দেওয়ায় সে সামনে গিয়ে আমাকে জামা দেখাচ্ছিল, কিন্তু এই জামাগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না, তাই এখান থেকে জামা কেনা আর হলো না। জামার দোকানের পাশেই দেখলাম খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস এর দোকান। অর্নামেন্টস গুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল যে যে কারো চোখে পড়ে চোখ আটকাতে বাধ্য। আর যদি হয় মেয়ে মানুষ তাহলে তো কোনো কথাই নেই। কানের দুল, চুড়ি, হাতের আংটি, পায়েল কি নেই এখানে। রঙিন পাথরের হাতের এই বড় আংটিগুলো আমার খুবই ভালো লাগে। আংটির মধ্যে এই রঙিন পাথর বসানো আংটিগুলাই সব থেকে সুন্দর হয়। এই অর্নামেন্টস গুলা দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ছেলেবেলায় যখন আমি গ্রামে থাকতাম তখন দেখতে পেতাম কাঠের ফ্রেমে কাঁচ বসানো বাক্সে বন্দি লেস, ফিতা আর কাচের চুড়ি নিয়ে ফেরিওয়ালা আসতো। দিনগুলা তখন কতই না সুন্দর ছিল। এখান থেকে সুন্দর দেখে কয়েকটা হাতের আংটি নিয়ে নিলাম। আংটির সাথে সুন্দর সুন্দর অনেকগুলা ব্রুজও নিয়ে নিলাম। ফুটপাতে এগুলা বিক্রি করায় খুব কম দামেই পাওয়া যায়। আমরা বেশিরভাগ সময় ফুটপাত থেকে এগুলা কিনে থাকি। পাশের দোকানদার আবার 20 টাকা 20 টাকা বলে চিল্লাচ্ছিল। সেখানে গিয়ে দেখি তার কাছে যা রয়েছে তার সবকিছুই 20 টাকা দামের। সেখান থেকে আমি আমার মামাতো বোনের জন্য একটা রঙিন ঝুঁটি নিয়ে নিলাম। মাথার সব সুন্দর সুন্দর চুলের ক্লিপও রয়েছে মাত্র 20 টাকা মূল্যের। অর্নামেন্টস এর দোকানে কেনাকাটা শেষ করে সামনে এগোতেই দেখতে পেলাম সুন্দর সুন্দর পানির বোতল বিক্রি করছে। বাহারি ডিজাইনের বিভিন্ন সাইজের পানির বোতল রয়েছে এখানে, দাম মাত্র 100 টাকা। ছোট ছোট এই কিউট পানির বোতলগুলা খুবই সুন্দর লাগছিল দেখতে। পানির বোতলগুলা আমার কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও আমি হাতে নিয়ে দেখছিলাম বারবার। বোতলগুলা এভাবে দেখতে দেখতে শেষমেশ একটা নিয়েই নিলাম। সবগুলা বোতল সুন্দর হওয়া সত্ত্বেও শেষমেশ এই খাঁজকাটা বোতলটাই আমার পছন্দ হয়। বোতল কেনার থেকে বেশি সময়ই আমরা বোতল দেখতে দেখতে পার করে দিয়েছি এখানে, তাই এখানে আর বেশি সময় নষ্ট না করে চলে গেলাম সামনে ব্যাগের দোকান। ব্যাগগুলা দেখতে বেশ সুন্দরই লাগছিল। সবগুলা ব্যাগের মধ্যে থেকে আমার এই কালো রঙের ব্যাগটা খুব পছন্দ হয়। ব্যাগটা পছন্দ হলেও দামটা পছন্দ হয়নি। ব্যাগ হিসাবে দামটা অনেক বেশি চাচ্ছিল। পছন্দ হলেও তাই আর ব্যাগটা কেনা হলো না। ব্যাগের দোকান থেকে সামনে এগিয়ে দেখি ফুলের দোকান। প্লাস্টিকের এই ফুলগুলা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল, দেখে মনেই হচ্ছিল না যে এগুলো প্লাস্টিকের ফুল। ফুলের দোকানের সাথেই আবার বাচ্চাদের খেলনার দোকান। খেলনা দিয়ে খেলার বয়সটা এখন আমার না থাকলেও খেলনাগুলো নিয়ে ঘরে সাজিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে। খেলনাগুলো দেখতে দেখতে চলে এলাম আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে। উদ্দেশ্য এখন বোরকা কিনতে হবে। বোরকা বা শাড়ি কিছু কিনতে হলে আমরা সবাই এখানেই চলে আসি। আলাউদ্দিন টাওয়ারের সেকেন্ড ফ্লোরেই রয়েছে সব ধরনের নতুন নতুন বোরকার দোকান। আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরের রাইয়ানাস কালেকশনে। দোকানে প্রবেশ করতেই দোকানের সামনে পুতুলের গায়ে পরানো এই কালো রঙের বোরকাটি আমার খুব ভালো লাগে, কিন্তু তার পছন্দ ঝুম কাপড়ের মধ্যে সাদা রঙের বোরকা। তো দোকানদার ভাইয়াকে বলার পর তিনি আমাদেরকে সব ধরনের সাদা রঙের সুন্দর সুন্দর বোরকাগুলো বের করে দেখাচ্ছিলেন। তার পছন্দ সাদা রঙের বোরকা হলেও আমার কিন্তু কালো রঙের বোরকাগুলাই বেশি ভালো লাগে। আপনাদের যদি কারো বোরকা প্রয়োজন হয় তাহলে আপনারাও এখানে চলে আসতে পারেন। শেষমেশ অনেকগুলা বোরকা দেখার পরে সাদা রঙের এই বোরকাটি আমরা নিয়ে নিলাম। বোরকা কেনা শেষ করে বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় আজকে আর ফুচকা খাওয়াটাও হলো না। তাই এখান থেকে বেরিয়ে পড়লাম রিক্সা নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে। দেখা হবে নতুন কোনো ভ্লগে। আজকের মতো আল্লাহ হাফেজ।